হে জগতবাসী, আপনাদের সামনে আজকে আমি শামীম আলী চিশতি কিছু আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাগুলো হলো, একটা সময় লোকজন আমাকে পাগল বলতো। পাগল বলতো তখন আমার তো ওরকম খেয়াল বা ওরকম অবস্থানে আমি ছিলাম না। কেউ যে আমাকে পাগল বলতো এটা আমি শুনতে পেতাম, কিন্তু এর প্রতি উত্তর আমার মুখ থেকে যাইতো না। তবে আমি কিছু একটা দেখতাম, আর যা কিছু দেখতাম সেটা দেখে দেখেই আমি সময় চলে গেছে। আমি এদিকে তাকাই সেদিকে তাকাই, আমার যেটা দেখার সেটা আমি দেখতে পাই, আর সেই দেখার মধ্যে আমি ডুবে যাই। আমার দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান ছিল না। তবে আমি পাগল ছিলাম না। তবে কেউ বলে, আপনার মাথাটা আশ্রয় রাখেন না কেন, আপনার শরীরের অবস্থা এরকম কেন, আপনার কি হয়েছে, আপনি কি বোন ধরছেন নাকি, আপনি কি সংসার জীবন লালন পালন করবেন বিদায় কি আপনি এরকম করেন নাকি। বিভিন্ন কবি বিভিন্ন কিছু কথা বলে। ফ্যামিলির লোকেও আমাকে ভালো চোখে দেখে না, এবং দেখা যায় আমি যাদের সাথে ভালো সম্পর্ক ছিল, যাদের সাথে আমার চলাফেরা ছিল, তারা আমার থেকে দূরে চলে গেছে। কিন্তু দেখা যায় আমার কথা, আমার জ্ঞান, আমি মনে হচ্ছে যে আমার জায়গায় আমি ঠিক আছি, কিন্তু কেউ আমাকে পাগল বলতো, কেউ আমাকে এটা সেটা বলতো। তো সবটা মন নেই, কিছু কিছু মনে আছে। তো এখন এরকম একটা জীবন কাটানো হইল। সব কিছু আল্লাহর ইচ্ছা, সব কিছু আমার রবের ইচ্ছা। যে কোরআনে এসেছে তোমার রব তোমাকে পরিচালনা করবে। তোমার রবই কি তোমার পথ প্রদর্শক রূপে যথেষ্ট নয়? তবে সে রব যদি কাউকে পথ দেখায়, তবে রবের পথে যদি কেউ চলে, তখন তাকে পাগল মনে হয়। তখন আমি যেদিকে তাকাইতাম তখন মানুষের কাজকর্ম ভালো দেখতাম না। সবাই যেমন ভুল করতেছে, কারোর কিছুই ঠিক নয় এমন মনে হতো। আর আমি যে আমার চোখের সামনে যে কিছু থাকতো তা দেখে দেখে আমার দিন চলে যেত। আমার খাওয়ার কথা মনে থাকতো না, আমার চলার কথা মনে থাকতো না, কিন্তু মানুষ আমায় পাগল বলতো। আর যারা আমাকে পাগল বলে তাদেরকে মানুষ মনে হয় না, যে তারা নিজেরাই পাগল আর আমাকে বলে পাগল। কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ সম্পদের পাগল, কিছুর পাগল হয়ে আছে, কিন্তু তারা আমাকে পাগল বলে। তখন আমি দেখতেছি যে আমার জায়গায় আমি ঠিক আছি, আমার রব আমাকে ঠিক জায়গায় রেখেছে, কিন্তু আমি দেখতেছি তারা পাগল, কিন্তু তারা বলে আমি পাগল। আসলে কে যে পাগল আমার কথা থেকে আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ। হে জগতবাসী, আজ এই কথাগুলো আমি কেন বলছি? আমাকে আমার কোনো ভক্ত সে বলেছে আপনার জীবন কাহিনী কিছু বলবেন। তবে আমার জীবন কাহিনী, আমি জানি আমি ঠিক আছি, আমি পাগল না, কিন্তু মানুষ আমাকে পাগল বলল। তো একটা বিষয় দেখেন, একটা পাগল রাস্তা দিয়ে হাঁটছে, তখন মানুষে বলতেছে এটা একটা পাগল, এটা একটা পাগল, এটা একটা পাগল, কিন্তু পাগল কিছু বলে না। কিন্তু পাগল যখন চলে যাবে তখন বলে যে আমি পাগল না রে, তোরাই পাগল। কয় আমাদের কাপড় ঠিক আছে, মাথার চুল ঠিক আছে, আমরা পাগল কেমনি? তখন কইল তোরা নারীর পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল, তোরা আসল জায়গায় নই রে। তখন এমন কথা শুনে সকলে হা করে আছে। ঠিকই তো, আমরা বাড়ির পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, ঠিকই তো, কিন্তু সে তো কোনো কিছুর পাগল না, সে তো আল্লাহর পাগল। তো এখন কথা হলো যে আমার মুর্শিদ আসাদুল্লাহ চিশতি ময়মনসিংহ, তিনি আমার মুর্শিদ। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি হাসি ছাড়া কোনো কথা কইত না। তিনি হাসি দিয়ে দিয়ে কথা বলতো। তার হাসির মধ্যেই দুঃখ, যন্ত্রণা, ভালোবাসা সমস্ত কিছু তার হাসির মধ্যে পাওয়া যাইত। সে যদি দুঃখ পাইতো তবুও হাসতো, সে যদি আনন্দ পাইতো তবুও হাসতো। কোন হাসিটা যে দুঃখের আর কোন হাসিটা যে সুখের, এটা কিন্তু সাধারণ লোকেরা বোঝে না। একমাত্র ভক্ত বুঝে যে গুরু যে হাসি দিল, এই হাসিটা কি সুখের না দুঃখের। তো আমি একজন আমার গুরুর কাছে অকর্মা ছেলে, অকর্মা একটা ভক্ত। আমি আমার গুরুর সেবা করতে পারি নাই, আমি আমার মুর্শিদের সেই সম্পূর্ণ কথা আমি মেনে চলতে পারি নাই। তো আমার জীবনে এই পর্যায়ে আল্লাহ এনেছে, যতটুকু মেনেছি।
আমার আল্লাহ, আমার রব আমাকে যেতটুকু এনেছে, শুকরি আলহামদুলিল্লাহ। যদি এর চেয়ে নিকৃষ্ট জায়গায় আমাকে ফেলে দিত, আমার কিছুই করার থাকতো না। হে জগতবাসী, যে মানুষের এই পাগলের হালটা এসে যায় কিন্তু সে নিজে বুঝতে পারে না, সে দেখে তার মধ্যে সে ঠিক আছে, কিন্তু যারা সাধারণ মানুষ তারা বলে এটা একটা পাগল। যদি এরকম লক্ষ লক্ষ মানুষ আমাকে পাগল না বলে, তা আমি তো আল্লাহর কামেল হতে পারবো না। তবে যারা পাগল বলে তারা অবশ্যই কোনো কিছুর পাগল। তারা যদি কোনো কিছুর পাগল না হতো তাহলে আরেকজনকে পাগল বলতো না। তবে ধন্যবাদ যে তারা বলেছে আল্লাহর পাগল, আর এই পাগল বলেছে তোরা দুনিয়ার পাগল। হে জগতবাসী, যে আমার মুর্শিদ কেবলার কাছে যখন আমি যাইতাম তখন শরীরে আমার একটা যন্ত্রণা হইতো। যত কাছে যাইতাম যন্ত্রণা হইতো, বেশিক্ষণ থাকতে পারতাম না, আবার চলে আসতাম। দূরে এসে বললে আবার দেখি আমি ভালো। একদিন আমার মুর্শিদ বলতেছে যে বাবা তুমি একা এসেছো, একাই চলে যাবে? হ্যাঁ বাবা, আমি তো একা এসেছি, আমার তো একাই যেতে হবে। তখন না বাবা, আর সাথে কেউ থাকলেই তো হয়, তুমি একা কেন যাবে? তখন দেখি আমার মুর্শিদ আমাকে আগায়ে দিতেছে সামনের পথটুকু, মনে হয় একটু আমার সাথে যাবে, এরপরে তিনি চলে যাবে। কিন্তু না, তিনি কি করতেছেন, আমার সাথে সাথে আসতেছেন। সেই ময়মনসিংহ নান্দাইল চৌরাস্তা থেকে আমার সাথে গাড়িতে বসলেন। এরপর তিনি কি করলেন, আমার সাথে ঢাকা চলে আসলেন। তিনি ঢাকা চলে আসার পরে দেখতেছি আমাদের একটা কাঠের ব্রিজ ছিল, সেই কাঠের ব্রিজ পার হবে কেমনে আমার পীর তো বৃদ্ধ মানুষ। তখন এই বলে আমি যখন একটু বামের দিকে তাকালাম তখন দেখছি আমার মুর্শিদ নেই। তখন কুই একজন লোককে জিজ্ঞাসা করতেছি, বাবারে আমার একজন পীর সাহেব বয়স্ক মানুষ, সে আমার সাথে এসেছিল, তাকে তোমরা দেখেছো? কই বাবা, তুমি তো একা একাই আসতেছো। না বাবা, উনি তো আমার সাথে আসছিল। তিনি বলল তোমাকে সেই 1 মাইল দূর থেকে দেখছি, তুমি হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে আসছো, তোমার সাথে তো কাউকে দেখি নাই। তখন আমি বললাম দেখো নাই? হাই কি বলে, আমার সাথে আমার মুর্শিদ এই পর্যন্ত আসলো। তখন আমি কি করব? তখন মোবাইলের যুগ তেমন একটা আসেনি, সেই ফোনের যুগ। তখন আমি এক দোকানে গিয়ে আমি সেই পীরের পাশের বাড়িতে একজনকে ফোন দিলাম, বাবারে আমার মুর্শিদ তো আমার সাথে আসতে আসতে ঢাকা পর্যন্ত এসেছিল, সে তো এখন আর নেই, সে কোথায় চলে গেল? তখন তারা বলতেছে কই আপনি কি বলেন, আপনার সাথে গেছে? তিনি সকালবেলা খেয়ে দিয়ে যে ঘুম পারছে, এখনো সে ঘুমাইতেই আছে। এখনো সেই ঘরে দেখে আসলাম, ঘুমাইতে ভাই ভালো করে দেখে আসেন তো, আমার সাথে আসলো, এখন তো তিনি নেই। তখন তারা বলতেছে না, সকালে খেয়ে দিয়ে আপনাকে বিদায় দিয়ে যে ঘুমাইছে, এখনো তিনি নিদ্রাতেই আছে। হায় হায়, তাহলে আমার সাথে আসলো কি? ওহ আল্লাহ, ইয়া গাউসুল আজম, ইয়া রব, ইয়া মুর্শিদ, তুমি আমাকে বলেছিলে বাবা তুমি একা এসেছো, একা কেন যাবে, তোমার সাথে কেউ থাকলেই তো হয়। হে বাবা, তুমি আমার সাথে সেই ময়মনসিংহ থেকে এই ঢাকা পর্যন্ত আসলে, আবার চলে গেলে। তুমি সকাল থেকে বাড়িতে ঘুমাইতেছো, তোমার লীলা তো বুঝলাম না। তখন থেকে আমার একটা পাগলের হাল এসে গেল। হায় রে, আমরা তো সলিড গুরু ধরেছি, আমার গুরু তো ঠিক আছে, আমার গুরু পাওয়ারশীল, আল্লাহ প্রাপ্ত। এই যে একটা কথা বলে যে পীরে আল্লাহ প্রাপ্ত, বিষয় সত্য, তত্ত্ববিধান পীরের কাছে, তাহলে আমার গুরু তো সেই কামেল গো, আমি তো চিনতে পারি নাই গো গুরু। ইয়া গাউসুল আজম, ইয়া আল্লাহ, ইয়া রব, তুমি তো করো সব, তাই তো তোমার নাম করি জপ। তুমি আমাকে দয়া করেছ, তুমি আমাকে একা ছাড়োনি, তুমি সাথে এসেছিলে। তাহলে তুমি একা নয়, তুমি একাই 100। বড় পীর বলেছিল সকলের ঘরে ইফতারি করবে। তখন 60 জন ভক্তের কাছে দাওয়াত নিল, ইফতারি তো এক টাইমেই করে, কিন্তু 60 জন ভক্ত যখন একাত্র হলো যে বড় পীর আমার ঘরে ইফতারি করেছে, সে বলতেছে আমার ঘরে ইফতারি করেছে, সে বলেছে আমার ঘরে, না বাবা আমার ঘরে। তাহলে একজন পীর সাহেব এতজনের ঘরে ইফতারি করলো কি করে? তখন দেখা যায় বড় পীরের কাছে গিয়ে বলছে, হে হুজুর,
যে এই কোন ঘটনা, আপনি তো সকলের দাওয়াত রেখেছিলেন কিন্তু সকলের ঘরে আপনি ইফতারি করেছেন বলতেছে। আমি বলতেছি আমার ঘরে, সে বলতেছে তার ঘরে। কেউ তো মিথ্যা বলছে না, হে গুরু সত্য কি করে? তখন বলল চলো আমার সাথে। তখন একটা বট গাছের নিচে গিয়ে বলতেছে বট গাছের দিকে তাকাও। তাকানোর পরে দেখতেছে প্রত্যেকটা পাতায় পাতায় বড় পীর বসে আছে। হে সমস্ত আশেকগণ, হে সমস্ত আশেকগণ, হে সমস্ত ভক্তগণ, সমস্ত পাতায় পাতায় যদি বড় পীর থাকতে পারে, তাহলে আমার মুর্শিদ কেবলা একজন সেই ময়মন সিংহ, সে আমার পীরের দরবারে শুয়ে আছে, আরেকজন আমাকে এসে ঢাকা পর্যন্ত পৌঁছাইয়ে দিয়ে গেছে। এটা কি অসম্ভব? অসম্ভব নয়। বড় পীর কি বাগদাদে আছে? না, তিনি অলিয়া উলিয়াদের মধ্যে মিশে গেছে। আমার মুর্শিদ রূপে তিনি আমাকেও ঢাকা পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। আমার ইমানটা ছিল ছোট, আমার ইমানটা করে দিল বড়। আমার ইমান খুবই ছোট ছিল, আমার মুর্শিদ এমন কিছু খেলা দেখাইল যে আমার ইমানটাকে জাগ্রত করে অনেক বড় করে দিল। লাখ কোটি শুকরিয়া তার চরণে। হে সকল ভক্ত ও আশেকগণ, হে সমস্ত মুসলিম ভাই ও বোনেরা, সকলের কাছে বলি, আমি সেই দিন থেকে একটা পাগলের হাল আমার এসে গিয়েছিল। আর এই পাগল বানাইলো আমাকে কে? এই পাগল তো আমার মুর্শিদ কেবলা আমাকে বানাইলো। হে জগতবাসী, আজ এই কথাগুলো বলেই রাখছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।